আমার খুব পছন্দের একটা হাইলাইটার, যেটা হচ্ছে ডিওরের। এটা রিসেন্টলি তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই হয়তো দেখতে পাবে যে এই হাইলাইটারটা আমি কতটা ভালোবাসি ইউজ করতে। রিমার এবারের চোখগুলো আমি কিন্তু একটু অন্যরকমভাবে এঁকেছিলাম। এটাকে বলা হয় অ্যাঞ্জেল উইংস লাইনার। তার কারণ ওই যে উইংসের মধ্যে যে একটা ডানার ব্যাপার থাকে, সেটা কিন্তু চোখে ফুটে ওঠে বা ফুটিয়ে তোলা হয়, তাই এটার নাম অ্যাঞ্জেল উইংস। তো আই মেকআপ, ফেস মেকআপ সমস্তটা হয়ে যাওয়ার পর আমি একটা সুন্দর নিউড লিপস্টিকের ওপর রেখেছি। আর ও কিন্তু আমাকে কোনো কিছু বলেনি, না লিপ শেড বলেছে, না আইস বলেছে। ও শুধু আমাকে একটু হেয়ারের ব্যাপারটা বলেছিল। আর একটা বিষয়, সেটা আমি সবাইকে ক্লিয়ার করতে চাই, যেটা রিমা ভুলটা করেছে। সেটা হচ্ছে ও বিয়ের কিছুদিন আগে চুলে হচ্ছে কেরাটিন করেছে, যেটা একদমই করা উচিত হয়নি ওর। কারণ এই যে বিয়েতে এত কিছু স্প্রে বা এতগুলো লুক ক্রিয়েট করা হয়, বৃদ্ধি, গায়ে হলুদ, ব্রাইডাল, বিদায়, নানান রকমের লুক থাকে, তো নানান রকমের হেয়ারস্টাইল করা হয়, মানে এক কথায় প্রচণ্ড হিট পড়ে চুলে। আর তার উপরে এই যে ও ট্রিটমেন্টটা নিয়েছে, মানে কেরাটিন, এটার ওপরেও কিন্তু একটা ভীষণভাবে এফেক্ট ফেলে। তো সবে সবে কেরাটিন করে তারপরে এতবার করে চুলে হেয়ারস্টাইল করে, এটা কিন্তু চুলের জন্য মোটেও ঠিক নয়। তাই তোমরা যদি কোনো রকম কোনো ট্রিটমেন্ট নিতে চাও বা একটা স্পাও নিতে চাও, চেষ্টা করবে বিয়ের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর চুলটাকে একটু হেলদি দেখানোর জন্য তোমরা যে কোনো একটা ট্রিটমেন্ট নিতে পারো। কিন্তু কখনোই কেউ এটা ভেবো না যে চুলে একটা বিফোর ম্যারেজে একটা ট্রিটমেন্ট নিলাম, আমার চুলটা খুব গ্লো করবে, শাইনি করবে, এরকম কিচ্ছু না। কারণ সমস্তটা ঢেকে যায় ক্রিম্পিংয়ের ওপরে, স্প্রের ওপরে। তাই ন্যাচারাল গ্লোটা যদি চাও, সেটা কিন্তু চুলটাকে ঠিকঠাক করার জন্য তোমরা একটা বিয়ের পরে নিতেই পারো। আচ্ছা দেখো, রিমাকে এবার কিন্তু আমি হেয়ারস্টাইল কমপ্লিট করেছি। ও চেয়েছিল একদম একটা ওপেন হেয়ার। বেসিক্যালি ওর চুল নিয়েই ক্রাইটেরিয়া ছিল। ও চেয়েছিল একটা ওপেন হেয়ার, আর খুব বেশি পাফ কিছু না করার, একদম ফ্ল্যাট কিছুই রাখা। তবু আমি বললাম যে একটু পাফ হালকা করলে তোমাকে ভালো লাগবে। আর সেই মতো আমি ওকে চুলটা বেঁধে দিই মানে ওপেনের ওপরেই রাখি। আর তারপর আমি ওকে একটা 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 করে জুয়েলারি পরাচ্ছিলাম। জুয়েলারিগুলো ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে, আচ্ছা দিদি, এটা কি যাবে লেহেঙ্গার ওপরে? আসলে লেহেঙ্গার কালারটাই ওর এমন যে গোল্ড জুয়েলারি কিন্তু খুব ভালোভাবেই যেত। এখানে আবার গলা ভর্তি করা স্টোন ওয়ার্ক করা কিন্তু কোনো জুয়েলারি যেত না। এটা যদিও ডিপেন্ড করে কি আউটফিট পরা হচ্ছে, কি কালার রাখা হচ্ছে। আচ্ছা,